আরে নবীর উম্মতির দল, বাচ্চা হারুনুর রশিদ রাস্তা দিয়ে উজিরকে নিয়ে রওনা দিয়েছেন। হঠাৎ করে তাকায় দেখেন একজন বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ ফলের গাছ লাগায়। কিসের গাছ লাগায় বুঝতেছেন? সব করে হাদিসের কথা, কিন্তু ফলের গাছ লাগাইতেছে। বাচ্চা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, বুড়া, এই বৃদ্ধ বয়সে এত বুড়া হয়ে গেছো, গাছ লাগাইতেছো, কবে ফল পাইবা, কবে ফল খাইবা? বুড়ায় ডাক দিয়ে বলে, বাচ্চা, যদি আপনার মতো যোগ্যতা নাই, ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমার একটা বয়সের অভিজ্ঞতা আছে, বয়সের আলোকে বলতেছি, বাচ্চা, আপনার মাথায় বুদ্ধি কম। বুদ্ধি কম মানে কি? ফল কি গাছ লাগাইতেছো, কবে ফল হইবে, কবে খাইবা? বুড়া ডাক দিয়ে বলে, বাচ্চা, আমি গাছ লাগাইতেছি ফল খাওয়ার আশায় না, ফলের উদ্দেশ্যে না। আগের দিকের মানুষ ফল গাছ লাগাইছে, আমরা ফল পাইছি, আমরা লাগাবো, আমাদের সামনে যারা আসবে তারা ফল পাইবে, ঠিক না ভাই? ঠিক। এই কথা শোনার সাথে সাথে বাচ্চা হারুনুর রশিদ তাকে 1000 আশরাফিয়া দান করে দিলেন। এবার বুড়াই ডাক দিয়ে বলে, কপাল আমার ভালো, মানুষ গাছ লাগাইলে বছর এক বছর পরে ফলাফল পায়, আমি নগদেই পায়া গেলাম। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা হারুনুর রশিদ খুশি হইয়া তারে আরো 1000 আশরাফিয়া দান করলেন। বুড়া ডাক দিয়ে বলে, কপাল আমার ভালো, মানুষ গাছ লাগাইলে বছর একবার ফলাফল পায়, আমি নগদেই 2 বার পায়া গেলাম। সুবহানাল্লাহ না? এই কথা শুনিয়া বাচ্চা তারে আরো 1000 টাকা দান করলেন। উজির ডাক দিয়ে বলে, বাচ্চা, তাড়াতাড়ি ভাগো, না হয় বুড়া তোমাকে ফকিরনি বানায়া ছাড়বে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नुमी हुयम कैसे दुनिया जुदा बाश, बाहर करे के बाशी बा खुदा बाश। ठीक ना बेटी? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। ঠিক না ঠিক? তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক না ঠিক? আমাদের প্রভু এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর একটাই মরণ। ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর একটাই মরণ। ঠিক না? একটা তো জীবন আর একটাই মরণ, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক না ঠিক? এখন আমাদের ভিতরে কি দ্বন্দ্ব লেগে গেছে? কি লেগে গেছে? দ্বন্দ্ব দিন শেষ, আমরা মুসলমান একসাথে জান্নাতে থাকতে যাই। ঠিক না ঠিক? ভালো করে শোনো, দুনিয়ার ভিতরে বাহাদুরির জন্য আল্লাহ পাঠায় নাই। দুনিয়ার জমিনে সন্তানের জন্য কত কষ্ট করতেছো, রাত নাই, ঝড় নাই, তুফান নাই, বৃষ্টি নাই, সন্তানের জন্য টাকা কামাই করতেছো। এখন যদি তুমি মারা যাও, তোমার সন্তান 3 দিন কান্না করবে, তারপর আর খবর নিবে কি? টাকায় দেখতেছি না, আশেপাশের অবস্থা দেখেননি? মা মারা গেছে, সন্তান মার জন্য কান্না করবে, 3 দিন কান্না করার পর আর সন্তান কান্না করে না। আরে নবীর উম্মতির দল, এটার মুসলমান, ভালো করে শোনো, বাহাদুরি করবা না, অহংকার করবা না। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আমার ওই সমস্ত উম্মতকে আল্লাহ আগে ভাগে জান্নাত দিবেন, যে উম্মতগুলো দুনিয়ার ভিতরে বিনয়ে থেকে চলেছে, অর্থাৎ মাথা নিচু করে চলেছে, ক্ষমতার বড়াই দেখায় নাই। ঠিক না বেটি? বাহাদুরি করে নাই, কাউকে ক্ষমতার জোরে থাপ্পড় দেয় নাই। এরে নবীর উম্মতের দল,
হাসরের ময়দানে যারা বিনয় মানুষ হবে, নম্র মানুষ হবে, আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন রে বাবা। এরে নবীর উম্মতের দল, বাহাদুরি করার জন্য আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে আমাকে পাঠায় নাই। কেন পাঠাইছে জানো? প্রথমে বলেছিলাম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার ইবাদতের জন্য তোমাদেরকে পাঠাইছি। কার ইবাদতের জন্য? নাকি গায়রুল্লাহ, অন্য কাউকে দেখানোর জন্য? আজকে আমি বয়ান করেছি, যদি মানুষকে দেখানোর জন্য যদি কোনো বান্দা গায়রুল্লাহর উদ্দেশ্যে আমল করে, কিতাবের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে ওই বান্দার আমলগুলো ধুলার দায় আল্লাহ নিক্ষেপ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। অস্ত আপনাদের কিছু করলাম, শেষ কথা, আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, একজন সাহাবী ডাক নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও আমার উম্মতেরা, জানো নি রাতের বেলা কেউ কে আসো 10 পারা কোরআন পড়ে ঘুমাইবা? কয় পারা? কেউ কি বাপের বেটা আছে 10 পারা প্রতিদিন পড়া সম্ভব? সম্ভব? সম্ভব না। কিন্তু একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বাপের বেটা আছে যে প্রত্যেক দিন 10 পারা কোরআন পড়ে রাতে ঘুমাইবে? আল্লাহ রাসূল বলেন, তুমি কি জানো না, লা তা'দিলু সুলুসাল কোরআন, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পড়বে 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ দান করে দিবেন। আজকে এই মাহফিল থেকে আমি কোনো আমল দেবো না আপনাদের, শুধু একটা আমল। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি সূরাতুল ইখলাস 2 বার পাঠ করে, কয়বার? 20 পারা কোরআনের সওয়াব। যদি কোনো বান্দা 3 বার পাঠ করে, আল্লাহ রাসূল বলেন 30 পারা কোরআনের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো ফরমান, ও নবীর উম্মতের দলেরা ভালো করে শুনে নাও, আল্লাহ রাসূল বলেন, কোন আমার উম্মত যদি এক জায়গায় বসিয়া সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে, কয়বার? 10 বার পাঠ করে, তিলকা আশরাতুন কামিলা, 10 বার পাঠ করে, আমি নবী কথা দিলাম ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ বাড়ি বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস পড়তে 10 বার পড়তে লাগে 2 থেকে 3 মিনিট। কয় মিনিট? 3 মিনিটের ভিতরে একটা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কত টাকা পয়সা হইলে, কত ইঞ্জিনিয়ার এক জায়গায় হইলে, কত বুদ্ধিজীবী এক জায়গায় হইলে 2 মিনিট একটা বাড়ি বানাইতে পারবে? পারবেনি? আমলটা সহজ না কঠিন? রাতের বেলা শোয়ার সময় আপনিও পড়বেন, আপনার বিবি কিনে পড়াবেন, কি কে পড়াবেন, দিকে হাত তুলে দেখান। এই আমলটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি সব দায়কে কবুল করেন।